trillions of dollars trying to rare earth and oil, anything we can get. মার্কিন করা শুল্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা করতে হলে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতেও তিনি প্রস্তুত। ভারতের কৃষক, গোপালক আর মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে এম.এস. স্বামীনাথনের শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জানান তিনি। And my very first engagement is with the Indian community here. দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও সেই আলোচনার মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার। যুক্তরাষ্ট্র চাইছে ভারত তাদের কৃষিপণ্য ও দুগ্ধজাত দ্রব্যের জন্য বাজার পুরোপুরি খুলে দিক, কিন্তু নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তাড়াহুড়োয় একতরফা কোনো চুক্তিতে যেতে রাজি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা কখনোই কৃষক, পশুপালক বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করব না। আমি জানি এর জন্য হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এতে করে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 50%। তার আগে গত 31 জুলাই আরও এক দফা অতিরিক্ত শুল্ক চাপানো হয় বিশ্বের 90টিরও বেশি দেশের পণ্যের ওপর, যার মধ্যে ভারতও ছিল। আর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করায় আরও এক দফা শাস্তিমূলক শুল্ক জুড়ে দেয় ট্রাম্প প্রশাসন। ভারতের রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ট্রাম্পের এই শুল্ক নীতি নিয়ে কড়া সমালোচনা করেছে। ব্যাংকটির সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এই সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের নিজেরই অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এসবিআই এর মতে, এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য বেড়ে যাবে, ডলারের মান কমবে এবং সামগ্রিকভাবে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। বিশ্লেষণ অনুযায়ী এই অতিরিক্ত শুল্কের কারণে একটি সাধারণ মার্কিন গৃহস্থ পরিবারকে বছরে গড়ে প্রায় $2400 বেশি খরচ করতে হতে পারে। নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে এই ব্যয় $1300 পর্যন্ত বাড়তে পারে, আর উচ্চ আয়ের পরিবারগুলোকে $5000 পর্যন্ত খরচের মুখে পড়তে হতে পারে। শুধু তাই নয়, ভারতীয় পোশাক, জুতা এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন বাজারে দাম বাড়বে, কারণ যুক্তরাষ্ট্রের একাধিক নামকরা ব্র্যান্ডের পণ্য ভারত থেকে সরবরাহ করা হয়। এতে ভারতীয় উৎপাদকদের লাভ কিছুটা কমলেও সরাসরি ভোগান্তিতে পড়বেন মার্কিন ভোক্তারা। তবে মোদির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি যে কোনো চাপ মোকাবিলার জন্য প্রস্তুত বলেই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মহলকে। তার এই বার্তা যেন শুধু ট্রাম্পকেই নয়, গোটা দুনিয়াকে জানিয়ে দিল ভারতের কৃষির প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই ভারতের, বরং ট্রাম্প প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে মোদির এই বেফাঁস না হওয়া বার্তা এক অর্থে দিল্লির কূটনৈতিক কণ্ঠেও শক্তির প্রতিধ্বনি। এখন দেখার বিষয়, এই বাণিজ্য উত্তেজনা কোন দিকে মোড় নেয়, আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি আদৌ নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে কিনা সেটিও সময়ই বলবে।